ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না কাজের কথায় আসি। কুইনাক্রাইনের নাম শুনেছেন? যতদূর মনে পড়ে একটা মেডিকেল জার্নালে পড়েছিলাম, রাইট? ইয়েস, ইটস অ্যান ইনজেকশন, বার্থ কন্ট্রোল ইনজেকশন। কিন্তু হঠাৎ এই ধরনের ইনজেকশন? আমেরিকার এই ইনজেকশনটা আমেরিকা ছাড়া বিশ্বের অনেক দেশে খুব জনপ্রিয়। গতকাল একটা সেমিনারে ছিলাম, সেখানেই এটার প্রয়োজনীয়তা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। আপনি তো হাঁস ভাইরাসের প্রতিরোধকের পেটেন্ট নিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন। কুইনাক্রাইনের পেটেন্ট নেবেন নাকি? এটা আমাদের দেশে কোনো কোম্পানি নেয়নি সেটা বলতে চাচ্ছেন? এখনো কেউ নেয়নি, কিন্তু আপনি জানেন এটা আমাদের দেশ সহ আশেপাশের দেশগুলোতে কত জনপ্রিয়। বাহ, সকাল সকাল বেশ দারুণ একটা খবর দিলেন তো। এবার বুঝলেন কেন রাতের বেলায় চলে আসতে চেয়েছিলাম? বুঝতে পারছি। আচ্ছা, আমি এখনই অফিসকে ফোন করে জানাচ্ছি। কিন্তু আপনি আপনার বাবাকে না বলে আমাকে কেন? আসলে যদি সেদিনের ঘটনাটা না ঘটতো তাহলে আমি সবার আগে বাবাকেই বলতাম। শুনেছি ফার্মাসিউটিক্যালসের অবস্থা নাকি খুব একটা ভালো না। এটা বাবার ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ হতে পারত, কিন্তু ওই ঘটনার পরে এখন আর আমি সেটা চাই না। এটা কিন্তু একটু বড় বেশি বাড়াবাড়ি নীরা। আমি না হয় আপনার বাবার কথা চিন্তা করে এই প্রজেক্টটা ছেড়ে দিই, কি বলেন? এত বড় মহত্ব আপনি দেখাতে চাইলে দেখাতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার আর বাবার ফার্মাসিউটিক্যালস ছাড়াও এদেশে আরো অনেক ফার্মাসিউটিক্যালস আছে। আর অ্যাজ এ ডক্টর আমারও অনেকগুলো ফার্মাসিউটিক্যালসের সাথে পরিচয় আছে। আপনি এই প্রজেক্ট ছেড়ে দিলে আমি অন্যদেরকে বলবো, আশা করি তারা লুফে নেবে। নাও ইটস আপ টু ইউ। ওকে, আমি এই প্রজেক্ট নিচ্ছি। ডান। কি ব্যাপার খালু, তখন থেকে কি জানি একটা ইনায় বিনায় করার চেষ্টা করতেছো, না চাইতেই ঝালমুড়ি কিনা খাওয়াইতেছো, তোমার মতলবটা কি? তোমার কি ধারণা আমি সব সময় মতলব নিয়ে ঘুরি? না, কিন্তু এমন আপ্যায়নও তো করো না। এনে আপ্যায়নের কি দেখলা? তোমার আমি একটু হুক না ঝালমুড়ি খাওয়াইতে পারি না? পারো। ঝাল লাগছে, মিষ্টি খাইবা? না না, ঝাল লাগে নাই। আচ্ছা, হাসা করে কত, তোমার এই সবের পিছনে কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য একটা আছে, বিরাট উদ্দেশ্য। এই তো লাইনে আইছো, কও কি উদ্দেশ্য? আমার 1 কোটি টাকা লাগবো, দিবার পারবা? 1 কোটি টাকা? এত টাকা আমি কই পামু? তাইলে কও তুমি আমার কোন কামে লাগবা? হাসা করে কইতেছো কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে, কিন্তু সেটা আমার না, শুভ্রার বুবুর। আমি তা মুখপাত্র। মুখপাত্র? এটা কি জিনিস? এইটা কি জিনিস আমি পুরাপুরি বুঝাইতে পারুম না, তাইলে পরে একজন বাংলার অধ্যাপক লাগবো। এখন কও বিষয়টা কি? তুমি যে আমার গ্রাম জাদুঘরের আইডিয়াটা দিছিলে না, এটা আমি তা করে কইছি। তারা কইছে তুমি ছাড়া এই প্রকল্প করা সম্ভব না। আমি এনে কি করব? তুমি আমার পাশে পাশে থাকবা। পাশেই তো আছি। আরে এই পাশে না, মানে অন্যরকম পাশে থাকা, বুঝতেছো না?
না বুঝতে পারি নাই। আচ্ছা আমি তোমারে কেমনে বুঝাই? মানে বুঝো না? ইয়ে করলে কেমনে বুঝবো? মানে বিয়ে। কি? আমার কোনো দোষ নাই, আমি আগে কইছি এটা আমার কথা না, আমি শুভ্রার বুবুর মুখপাত্র। আমি একটা রাস্তার মেয়ে বললা তোমার একবারই কথা বলতে মুখে বাঁধলো না? আরে আমি তো তোমারে খারাপ কিছু বলি নাই। খুব খারাপ কথা বলছো। আগের দিন হইলে আমি জান কি করতাম আমি নিজেই জানি না। তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। আরে তুমি আমার ভুল বুঝতেছো। চুপ, আর একটা কথা না। যাও এন দিয়ে যাও। কি হলো? যাও। বসো। স্যার পিয়া জানালো আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম আপনি অফিসে জয়েন করবেন, আমরা একটা গ্র্যান্ড সম্বর্ধনা দেবো আপনাকে। ও না না, এত ফর্মালিটিসের এখন দরকার নেই। ইনশাআল্লাহ নেক্সট উইক আমি জয়েন করে ফেলবো। তার আগে আসলে ডেকেছি অন্য একটা কারণে। জি স্যার বলুন। একটা আমেরিকান কোম্পানি কুইনাক্রাইন নামে একটা বার্থ কন্ট্রোল ইনজেকশন বাজারে ছেড়েছে। আমরা সেটা প্যাটার্ন নিতে চাচ্ছি। আপনি মিসেস পানের সাথে কথা বলে একটু পেপারসগুলো রেডি করেন। জি স্যার, কিন্তু তার আগে ওই ইনজেকশন সম্পর্কে আমাদের রিসার্চ টিমের রিপোর্টটা যদি। দরকার নেই, আমি রিলায়েবল সোর্স থেকে খবর পেয়ে ডিসিশনটা নিয়েছি। ওকে স্যার। আর ডিসিশনটা ইমিডিয়েটলি নিতে হচ্ছে, কারণ আই হোপ এই ইনজেকশনটা খুব দ্রুত আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠবে। তাই আমাদের আগে যদি অন্য কোনো কোম্পানি সেই ইনজেকশনটার প্যাটেন্ট নিয়ে নেয় তাহলে তো আমাদের জন্য বিপদ। জি স্যার বুঝতে পেরেছি। তাহলে স্যার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি পান্না ম্যাডামের সাথে কথা বলে সমস্ত পেপারস রেডি করে ফেলি। ঠিক আছে, স্যার আসি। হ্যাঁ শিওর, টেক কেয়ার। কি আর তোমাকে মুখের উপর না করে দিল? খালি না করে দেয় নাই, কইছে ওর সামনে জানি জীবনে আমি না যাই। তুমি কথাটা ঠিক মতো বলতে পেরেছিলে তো? ঠিক মতো আবার কি? আমি তারে বাংলাতেই কইছি, ইংরেজিতে তোর কই নাই। তা না, মানে বাংলা ভাষাতেই গুছিয়ে বলতে পেরেছিলে তো? আমি তো তখন মতো তো লেখাপড়া জানি না, আমি আমার মতো করে বুঝাই কইছি। এত রাগ করছো কেন? রাগ করুম না, তোর বুদ্ধি মতো কথা কই আমার আমও গেল সালাও গেল। কিচ্ছু যায়নি। তুই কইলেই বোঝায় নাই, এরপরে আমি ওর সামনে যাইবার পারুম? তোমাকে তার সামনে আর যেতে হবে না, ওই তোমার সামনে আসবে। হলো তো? তোর যা ইচ্ছা তাই কর, আমি এর মধ্যে নাই। হঠাৎ করে এরকম একটা ইনজেকশনের পেটেন্ট নেওয়াটা ঠিক হচ্ছে না। স্যারকে আমি বলেছি আমাদের রিসার্চ টিম আগে রিপোর্টটা দিক, তারপর না হয়। কিন্তু স্যার দেরি করতে চাইছেন না। যদি এর মধ্যে অন্য কোনো কোম্পানি তাদের সাথে কন্ট্রাক্ট করে প্যাটেন্টটা নিয়ে নেয়। কিন্তু এই মুহূর্তে এটা নিতে গেলে আমাদেরকে তো ব্যাংক লোন নিতে হবে, আর আমি চাইছি না এই মুহূর্তে কোনো লোন নিতে। কারণ এমনিতে আমরা লোনের ভারে জর্জরিত হয়ে আছি। ব্যাংক থেকে অলরেডি নোটিশ চলে এসেছে। ফিল্টার প্রজেক্টের মার্কেটিং করে আমরা যতটুকু আলোর মুখ দেখেছি, সামহাও যদি এই ইনজেকশনটা মার্কেটে লস খায় তাহলে আমাদেরকে জাস্ট পথে বসতে হবে। এইসব কথা আমাকে না বুঝিয়ে স্যারকে বোঝান। স্যারকে তো আমরা চিনি, একবার যেটা মাথায় ঢুকে উনি ওটা নিয়েই পড়ে থাকেন। তাই ভাবছি তার সঙ্গে একবার কথা বলবো। কিন্তু স্যার আমাকে যে বললো অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাইলটা রেডি করতে, এর মধ্যে আপনি যদি আবার দেখা করে পরামর্শ নিতে যান স্যার বিরক্ত হবেন না? কিন্তু কোম্পানির সাথে ওনার সাথে দেখা করাটা খুবই জরুরি। কি ব্যাপার? কি নিয়ে কনভারসেশন চলছে? এই যে পিয়া এসে গেছে, ওর সাথে কি আমার বিষয়টা শেয়ার করতে পারি? পিয়া, তুই স্যারের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা কর, খুব জরুরি। কি ব্যাপার বলো তো আন্টি? ব্যাপারটা হচ্ছে স্যার নতুন একটা আমেরিকান আইটেমের প্যাটেন্ট নিতে চাচ্ছেন, কিন্তু পান্না ম্যাডাম সায় দিচ্ছেন না। স্যার যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। আমিও এটাই বলতে চাচ্ছি। কিন্তু ব্যাংক লোনের বিষয়টা তোমরা কেউ মাথায় আনছো না। এটা যে কত ভয়াবহ হতে পারে তোমরা কেউ কল্পনাও করতে পারছো না।
ম্যাডাম পারছি, কিন্তু কোনো কিন্তু নেই, স্যারের সাথে একবার আলাপ করাটা খুবই জরুরি। লুক আন্টি, এর আগেও যখন স্যার ফিল্টার প্রজেক্ট করতে গিয়েছিল তখনও কিন্তু তুমি বাধা দিয়েছিলে। তুমি কোনো নতুন রিস্ক নিতেই চাও না, কিন্তু বিজনেস মানেই তো রিস্ক, তাই না? আর আরেকটা কথা কি, স্যারের রক্তেই বইছে বিজনেস। সে যদি রিস্ক নিতে চায় তাহলে তোমাদের এসব ভেবে শুধু শুধু সময় নষ্ট করার মানে তো আমি দেখি না। তুই এই কথা বলছিস? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, পিয়া কিন্তু আপনাকে কথাটা হার্ড করার জন্য বলেনি। আমি কিন্তু পিয়ার সাথে একমত, রিস্ক কিন্তু আমাদের নিতেই হবে। আপনি তো শুধু লসের কথা ভাবছেন, যদি লাভ হয় তাহলে আমাদের কোম্পানি কোথা থেকে কোথায় চলে যাবে একবার ভেবেছেন? তখন কিন্তু আমরা ব্যাংকের সকল লোন পরিশোধ করেও লাভবান হব। আমি তো তোমাকে আগেই বলেছি যে তুমি হচ্ছে আমার জন্য লাকি। আপনার এই লাকির তালিকা আর কে কে আছে শুনি? লাকির তালিকায় এটা লিস্ট করলে যে খুব একটা লম্বা হবে তা কিন্তু না। আপনি কি আমাকে এসব লাকি থ্যাঙ্কস বলার জন্য ডেকেছেন? না, এটা কারণ অবশ্য আছে। বাবা, ব্যবসায়ী মানুষ কারণ ছাড়া কিছুই করে না। সেটা অবশ্য মন্দ বলনি। আসলে কারণ একটা না, কারণ হচ্ছে দুটো, একটা প্রস্তাব আর একটা পরামর্শ। এখন তুমি বলো কোনটা আগে শুনবে। আপনার কাছ থেকে পরামর্শ? তাহলে ওটাই আগে শুনবো। আচ্ছা ওকে। আমি আমেরিকান একটা জন্ম নিরোধক ইনজেকশনের প্যাটার্ন নিতে চাচ্ছি। তো তোমার কি মনে হয় যে আমাদের দেশের পার্সপেক্টিভে এটার গুরুত্ব কেমন প্রাধান্য পাবে? গুরুত্ব তো নিঃসন্দেহে আছে, তবে কোন কোম্পানি, কি ইনজেকশন, তার রিভিউ বা ডিটেলস না জেনে কি করে বলি? আসলে রিভিউ ওভাবে নেওয়া হয়নি, কিন্তু মানে আমি শুনেছি যে ইনজেকশনটা যেসব দেশে ইতিমধ্যে চালু হয়েছে ওখানে খুব পপুলার। তারপরও আমার মনে হয় প্রপার রিভিউটা নিয়ে তারপর এগোনো উচিত। সেটা অবশ্য ঠিক বলেছো, কিন্তু আসলে আমার হাতে সময় খুব কম। বুঝতেই পারছো কম্পিটিটিভ মার্কেট, সো আমার আগে যদি কেউ ঢুকে যায় তাহলে। তা ঠিক, তবে আমি আসলে কোনো কিছু মানে তাড়াহুড়া করে করার পক্ষে না। আবার আপনি যেটা বলছেন সেটাও ঠিক। তাহলে এখন প্রস্তাবটা বলি। আপনার প্রস্তাবটা মনে হয় আমি বুঝতে পারছি। বাহ, যাক তাহলে তো বাঁচা গেল। বলো কবে জয়েন করছো? ওই যে বললাম আমি তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। ওকে ফাইন, ঠিক আছে, তোমার হাতে যথেষ্ট সময় আছে, কিন্তু একটা কথা, আমি কিন্তু না শুনে তেমন একটা বুঝতো না, বুঝতে পেরেছো? আচ্ছা দেখা যাবে। কি সমস্যা? আমার সমস্যা তো তুই মা। তুমি এখানে? তুই কি আর বাসায় আসবি না রে মা? আমি একবার বলেছি। দেখ মা, আমার বয়স হয়েছে। বাবা, এটাই প্রকৃতির নিয়ম। আচ্ছা তুই তো এত জেদি ছিলি না কখনো মা। তুমিও তো এত খারাপ ছিলে না বাবা। বাবা, মানুষই একমাত্র প্রাণী যাকে বারবার সুযোগ দিলে সে বারবার ভুল করে, তাই আমি কাউকে সুযোগ দিই না। না না ঠিক আছে, আপনি বসুন। তোমার আর কিছু বলার আছে? বাবা, বাবা তুমি তো একজন দায়িত্বশীল ছেলে। তুমি বলো, মেয়ে যদি বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় তাহলে একজন বাবার কেমন লাগে? বাবা, এটা আমার চেম্বার, এখানে কোনো সিন ক্রিয়েট করবে না। তুই তুই বাসায় এলেই তো সব ঝামেলা চুকে বুকে যায়। তুমি কি এখান থেকে যাবে
নাকি আমি এখান থেকে বেরিয়ে যাব? যাচ্ছি। আচ্ছা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন না প্লিজ, বসুন। আপনার মনে হয় বাড়ি ফিরে যাওয়া উচিত। কেন? কেন ফিরে যাব আমি? যত যাই হোক, উনি তো আপনার বাবা। দেখুন, একজন অপরাধী অপরাধী। আচ্ছা, আপনি হঠাৎ এখানে কি মনে করে? এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। বিষয়টা আসলে এতটা নাটকীয় না, একটা কাজে এসেছি। আচ্ছা ঠিক আছে, বলুন কি অবস্থা। আচ্ছা, তার আগে বলুন, আপনারা কি কুইন অ্যাক্রাইনের পেটেন্টটা নিচ্ছেন? হ্যাঁ, সেটা নিয়ে আসলে কথা বলতে এসেছিলাম। আসলে হয়েছে কি, এবারই প্রথম কোনো কাজ আমি আমার রিসার্চ টিমের সাথে আলোচনা না করে করতে যাচ্ছি। আর বিরাট অঙ্কের টাকা, ব্যাংক থেকে লোনও নিতে হবে, তাই রিস্কটাও বেশি। তাই আই এম জাস্ট আস্কিং, মানে আর শিওর যে ওটা মার্কেট পাবে? বাবার সাথে আমার সম্পর্ক যেমনই হোক না কেন, আমি এই প্রজেক্টের ব্যাপারে কিন্তু সবার আগে বাবার সাথে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু বাবার ফিনান্সিয়াল অবস্থা আমি জানি তো, এখন ব্যাংক লোন নেওয়ার মতো অবস্থাও তার নেই। সো আমি তাকে চাইনি মরুভূমির মরিচিকা দেখাতে। ওকে, তাহলে তো আর দেরি করা ঠিক হবে না। কিন্তু আমি তারপরও বলবো, আপনি সব প্রসিডিউর মেনটেন করে কাজটা করেন। শুধুমাত্র আমার উপর ডিপেন্ড করে আসলে ডিসিশন নিলে মনে হয় না ঠিক হবে। দেখুন, কখনো না কখনো কারো না কারোর উপর ডিপেন্ড করতেই হয়। যখন গুলি খেয়েছিলাম এখানটায়, আমার নড়বার শক্তিটুকুও ছিল না। আপনার উপর ডিপেন্ড না করলে মরেই হয়তো যেতাম। কিন্তু সেই আমারই দেয়া আরেকটা ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আপনার কত নাকানি চুবানি খেতে হলো। Oh, that was an accident. আপা, আমি জানি আপনি এনে আমারে কেন ডাকছেন। আমি একবার ভাবছিলাম যে আমি আসবো না, কিন্তু পরে মনে হইলো আপনি ডাকছেন না, আশাটা খারাপ দেখায়। কিন্তু আপা, আমি না ওই সমস্ত বিষয়ে কোনো কথা বলতে চাই না। না, তুমি যা ভাবছো আমি মোটেই সে কথা বলার জন্য তোমাকে ডাকিনি। আমি একবারও তোমাকে বলবো না যে তুমি মামাকে বিয়ে করো। আমি শুধু জানতে চাই যে তুমি মামাকে পছন্দ করো কিনা। আপা, সে তো অপছন্দ করার মতো মানুষ না। সেই পছন্দের ধরনটা কিরকম আমি জানি না। হয়তো এটাকেই ভালোবাসা বলে।